আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকে ভালো নাই, কারণ হচ্ছে আজকে এইচএসসি 2025 ব্যাচের রেজাল্ট দিয়েছে। আচ্ছা, তো আজকের ভিডিওটা রেজাল্টের পর্ব শুট করতেছি, আর রেজাল্টের পর্ব শুট করার মেইন রিজনটাই হচ্ছে এইচএসসি 2025 ব্যাচের রেজাল্টে একটা বড় ধরনের ধস নামছে। সেটা হচ্ছে কি, যে রেজাল্ট হচ্ছে গত 3-4 বছর ধরে হচ্ছে অলমোস্ট জিপিএ 5 এর নাম্বারটা 1 লাখের কাছাকাছি ছিল, বাট এটা ড্রপ করে 70,000-এ। যদিও এটা হচ্ছে রেগুলার নাম্বার না, 2019 সালের আগে 40 40K 50K ছিল না, 28K পর্যন্ত রেজাল্ট থাকতো আর কি 2019 সালে। তো এইখানেই হচ্ছে আর কি ফ্যাক্টটা, যে হচ্ছে এই যে 2025 ব্যাচের যে রেজাল্টটা, এটা এই বছরের অ্যাডমিশনকে ঠিক কতটা এফেক্ট করতে পারে। আচ্ছা, দ্য রেজাল্ট ইজ জিরো, মানে কিন্তু এই যে এইচএসসি যে রেজাল্টটা, এটা হচ্ছে 2025 ব্যাচের অ্যাডমিশনে কোনো রকম ইম্প্যাক্ট ফেলবে না। কারণ হচ্ছে এখানে এখনো অনেক বেশি নাম্বার জিপিএ 5 আসছে। আমি যদি একটা জিনিস দেখাই, যে হচ্ছে মানে রেজাল্টের ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়তে পারে। ডিউ এ ইউনিট অ্যাডমিশন টেস্ট, মেডিকেল, তারপরে হচ্ছে সিকেলওয়েট, আচ্ছা, বুয়েট, আর তারপরে হচ্ছে ব্রোটেক্স। তো এখানে এই কয়েকটা ইউনিভার্সিটিতে অলমোস্ট হচ্ছে তোমার 20K সিটস আছে এখানে। আমি যদি জিএসটি অ্যাড করি, অলমোস্ট এখানে এখানে সবগুলো ইউনিভার্সিটি ইনক্লুড করে নিই, মানে টপ চয়েসে যেগুলো থাকে সেগুলোর মধ্যে 20K জিপিএ 5 আছে। সরি সরি, এখানে 20K সিটস আছে, বাট এই বছরের রেজাল্টে হচ্ছে কি অলমোস্ট 70K হচ্ছে তোমার কি, যে এ প্লাস এর নাম্বার বা 70,000 এ প্লাস এর নাম্বার। সো এখান থেকে এটা বলতে পারে যে হচ্ছে যতগুলো সিট আছে তার চেয়ে বেশি এ প্লাস আসছে, এক্সিস্ট করে। বাট এমন না যে যারা এ প্লাস পাইছে তারাই চান্স পাবে, তো তাদের মধ্যে থেকে চান্স পাবে, তাহলেও তো 50,000 চান্স পাবে না। আবার এমনও আছে হচ্ছে, এমন আসছে না, এমন আমি নিজেও, যে আমারও হচ্ছে এইচএসসি এবং এসএসসি এর মধ্যে একটাতে জিপিএ 5 নাই। আর এমন প্রতি বছর অনেকেই থাকবে যাদের রেজাল্ট অলমোস্ট সামহাও 4.8। এইটা হচ্ছে আগের বছরগুলোর মানে এক্সাম্পল। এই বছরে এই রেজাল্টটা 4.5। সো তোমার যদি 4.50 রেজাল্ট থাকে, আমি এখান থেকে হচ্ছে মেডিকেল, সিকেরুয়েট, বুয়েট এইটা বাদ দিলাম, আর বুটেক্স বাদ দিলাম, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো বাদ দিলাম। বাদ দিলাম বলতে কি হচ্ছে, আপাতত বাদ দিলাম, সার্কুলার উপর ডিপেন্ড করবে, যদি রেকর্ডস আসছে অনেক। বাট আমি সার্কুলার উপর ডিপেন্ড করে হচ্ছে এই কয়েকটা ইউনিভার্সিটি বাদ দিল, স্টিল তোমার হাতে ঢাবি ইউনিট, জাবিতে 2টা ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জিএসটির মধ্যে চিন্তা করলে সাস, খুলনা, তারপরে হচ্ছে যশোর, মানে আরো অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি তখন অ্যাড হবে তোমার জন্য, এবং সেখানে হচ্ছে অনেকেই আছে সেগুলো সিকিউর হচ্ছে আসতে আসতেছে, এরকম হিউজ রেকর্ডস তো আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে তোমরা এখন রেজাল্ট পাওয়ার পরে যারা অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছ, যে আমাদের রেজাল্টটা আশানুরূপ আসে নাই, আবার অনেকে হচ্ছে চিন্তা করতেছো যে জিপিএ 5 পেয়ে গেছি, সামহাও পড়ছি, বাট এভাবে যেভাবে পড়তেছি এভাবে যদি জিপিএ 5 যেহেতু পেয়ে গেছি এভাবে পড়তে থাকি, অ্যাডমিশনটাও ক্লিয়ার হয়ে যাবে। তো তাদের জন্য এটা অ্যালার্মিং মেসেজ। আর যাদের রেজাল্ট হচ্ছে এদিকে আশেপাশে আছে, আমি এবার অলমোস্ট 4.50 ধরছি, মানে হচ্ছে পাবলিকের চান্স পাওয়ার ক্রাইটেরিয়া, মানে যেগুলোতে হচ্ছে তোমার জিপিএ বাউন্ড সার্কুলার থাকবে সেগুলো বাদ দিলে, মেডিকেল যেহেতু জিপিএ মার্কসটা ভ্যারি করে, সেটা বাদ দিলাম। বাট নর্মাল ইউনিভার্সিটি গুলো তো জিপিএ মার্কস ভ্যারি করে, স্টিল তুমি যদি 4.50 থাকে তোমার কাছে ডিউ ক্র্যাক করা, ইভেন ডিউতে টপ, ডিউতে হচ্ছে যদি তুমি টপ 50-তে থাকতে চাও, 500, সো এটা 500 থাকতে চাও, তাও কোনো ম্যাটার করবে না, তুমি 4.50 রেজাল্ট নিয়ে তুমি ইজিলি হচ্ছে ডিউতে টপ 500-এ থাকতে পারবা। সো এটা কোনো ম্যাটারই না। তো যারা ডিপ্রেস ফার্স্ট এখন রাইট নাও, যে আমার এইচএসসি তে কি হইলো আমি বুঝলাম না, আমি তো পড়ছি অনেক, আসলে কিছুই হয় নাই, এইটাই হয় সচরাচর, এটাই হয়। কারণ এইচএসসি তে জিপিএ 5 তোলাটা একটু বেশি ইজি, মানে সরি একটু টাফ। যখন কয়েক বছর ধরে ইজি বলতেছিলাম, কারণ হচ্ছে কয়েক বছর তো ইজি ছিল, বাট এখন আর ইজি নাই। মার্কিং সিস্টেম, এভালুয়েটিং সিস্টেমটা পাল্টাই গেছে। তো তোমাদের জন্য এটাই মেসেজ যে হচ্ছে যাদের এই রেজাল্টটা আছে, ভুলেও ডিপ্রেস হওয়ার দরকার নেই, তুমি প্রপারলি রাইট ট্র্যাকে আছো, তোমার অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা ঠিকঠাক আছে কিনা সেদিকে নজর দাও, কারণ আর মাত্র 2 মাস আছে অ্যাডমিশন পেজে।
তো এখন যদি তুমি সামহাও ডিপ্রেশনে চলে যাও বা সামহাও তুমি যদি একটা মানে ড্রপ খাও এখান থেকে, তোমার উঠে দাঁড়ায় তো 7 থেকে 10 দিন চলে যাবে। আর এই 2 মাসের মধ্যে 7 থেকে 10 দিন চলে যাওয়া অনেক বড় একটা বিষয়। তো তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা এখন আর একটু ডিপ্রেসড হও না, জাস্ট চুপচাপ নিজেদের অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকো। এই যে এখানে 70,000 জিপিএ 5 পাইছে, এর মধ্যে কত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অলমোস্ট 40,000 প্লাস স্টুডেন্ট পাবলিকের হবে না, সামহাও হবে না, এটা সত্যি কথা। এখন হবে না বলতে যে তারা পাবলিকে চান্স পাবে না যেরকম না, না তাদের ডিফারেন্ট কোনো টার্গেট থাকতে পারে। অনেকেই ঢাকার মধ্যে ভালো প্রাইভেটে ভর্তি হবে, অনেকে আইএসএসবি দিয়ে আর্মি বা ফোর্সেস গুলোতে যাবে, অনেকে বাহিরে চলে যাবে, এই তো। তো তোমাদের এইটাই মেসেজ থাকবে যাদের এই রেজাল্টটা আছে, আমি বলবো তুমি সার্কুলার দেওয়া মানে মেডিকেল বাদ দিলে ঢাবি যাবি, তারপর রাবি, চট্টগ্রাম, সাস্ট, খুলনা সহ বাংলাদেশের মোটামুটি সবগুলো জেনারেল পাবলিক ইউনিভার্সিটিতে টপ পজিশন করার মতো ফাইট দেওয়ার জন্য তুমি রেডি আছো। তো তোমার বাসায় হয়তো বা অনেক কিছু বলবে, রিলেটিভ অনেক কিছু বলবে, এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এইটার জবাব আপাতত চুপ থাকো, জবাবটা 2 মাস পরে দিয়ে দিও, সমস্যা নাই। আহ, ভালো থাকো সবাই। আপাতত আরেকটু পড়াশোনা বাড়াও, মানুষ যত তোমাকে কিছু বলবে তুমি সেটার জবাব পড়ালেখা দিয়ে দিবা। ধন্যবাদ। সাথে তো মাইক, এটা হচ্ছে সমস্যা।